হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি দেখব যে কিভাবে একটা রিউজ কন্টেন্ট যে আপনার যে চ্যানেলটা ওইটা যদি রিজেক্ট করে দেয় এরপরে আমরা পুনরায় কিভাবে আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। এই জায়গায় আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের যে চ্যানেলটা এটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল। কী কারণে? রিউজ কন্টেন্ট। হয়তো আমি কোনো না কোনোভাবে ইউটিউব থেকে ডাউনলোড করে কোনো কন্টেন্ট ব্যবহার করছি যার ফলে আমাকে রিজেক্ট করে দিছে, অথবা হইতে পারে আমার কন্টেন্ট, এবং এগুলো নিয়ে আমি বিস্তারিত বলবো। সো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, এবং আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন কিভাবে কি করবেন এগুলো আমি দেখাচ্ছি। সো এর আগে ছোট্ট একটা প্রমোশন আছে, যারা আসলে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কোর্সগুলো করতে চান কিংবা ইউটিউব মার্কেটিং রিলেটেড, মেনলি আমি বেশিরভাগই ইউটিউবে সব কিছু দিয়ে দিই, তারপরও হচ্ছে অনেকে পার্সোনালি কোর্স করতে চান সাপোর্টের জন্য। সো ইনস্ট্যান্ট সাপোর্টের জন্য যেহেতু কোর্স করতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে অ্যাডমিশন হতে পারেন। একজন অলরেডি ভর্তি হয়েছে, বাকি আর 10 জন হলে আমি শুরু করব। সো আজকে থেকে 10 তারিখ পর্যন্ত সময় আছে, এর ভিতরে আপনারা যদি কেউ ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, অথবা আপনি ডিজিটাল ফেভার ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এই জায়গায় একটা লিঙ্ক পাবেন অ্যাডমিশন নাও, এই জায়গায় ক্লিক করে আপনি ভর্তি হতে পারবেন। সো ভর্তি হওয়ার জন্য পেমেন্টটা করে দিবেন এই নাম্বারে, এবং পেমেন্ট করে লাস্ট নাম্বারটা জানালেই হবে, অথবা আমাকে SMS করলে হবে এই নাম্বারে, তাহলে আমি কনফার্ম করে দিব। এবং ক্লাসটা হচ্ছে আশা করা যায় যে 10 তারিখ থেকে শুরু হতে পারে। 2 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু আমার অসুস্থতার কারণে একটু পেছানো হয়েছে। যদি আসলে ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি ভর্তি হবেন, এবং চাইলে আমাকে ফোন দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি ডিসক্রিপশনে ভর্তির লিঙ্কটা দিয়ে দেব। সো যাই হোক, আমরা এবার ভিডিওটা মুভ করি। ভিডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছি রিঅ্যাপ্লাই, মানে আমরা পুনরায় অ্যাপ্লাই করব, কিন্তু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। আগের বার রিজেক্ট খেয়েছি, এইবার আমি আবারও কি রিজেক্ট খাবো? একদমই না। এইটা দেখার জন্য আমরা কি কি করতে পারি, আমরা এই জায়গায় আসলাম। এখানে লেখাই আছে যে হাউ টু অ্যাপ্লাই রিজেক্ট চ্যানেল। সো আমাদের যদি রিজেক্ট করে দেয় কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, এবং হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। সো যাই হোক, আমি এই কিওয়ার্ডটা বললাম কি কারণে আপনারা বুঝে নিন, যে আমার যে ভিডিওটা র্যাঙ্কের জন্য, এর জন্য এই দুইটা কিওয়ার্ড বলেছি। অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে আসলে র্যাঙ্ক করতে হয় একটা ভিডিও। এইবার আমি এই জায়গায় আসলাম। প্রথমেই বলা আছে যেহেতু রিজেক্ট করে দিয়েছে আমাদের চ্যানেলটা, এখন টাইটেলটা ঠিক করতে হবে, এরপরে থাম্বনেইল, এরপরে ডিসক্রিপশন এবং ট্যাগ, এই তিনটা ঠিক করতে হবে। আমরা একটা একটা করে এগুলো সব ঠিক করব, এবং পাশাপাশি আমাদেরটা যেহেতু যেগুলা সমস্যা হয়েছে ওগুলো সমাধান করব। প্রথমে আমরা টাইটেলটা দেখি। আমরা আমাদের চ্যানেলের ভিতরে যাচ্ছি। আচ্ছা, আমার ভয়েসটা একদম ডিপ লাগতেছে, এর কারণ হচ্ছে আমি অসুস্থ, আর অসুস্থ হলে ভয়েসটা এত ডিপ লাগে যে আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু বুঝেনি অসুস্থতার জন্য একটু আসলে ডিপ লাগে। সো যাই হোক, আমরা এই জায়গায় কন্টেন্টে আমি ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করার পর প্রথমেই আমাদের দেখতে হবে কপিরাইট আসছে কোথাও আছে কিনা। কপিরাইট সেকশন আসার পর দেখতে পাচ্ছি আমার ভিডিওর সাথে কারো মিল নাই, তারপর আমাকে রিউজ কন্টেন্ট ধরছে। তাহলে এই জায়গা থেকে আমরা ফার্স্টেই চেক করে নিলাম যে কপিরাইট কোনো কিছু আছে কিনা, বা আমার ভিডিওর সাথে কারোর সাথে মিল আছে কিনা। হ্যাঁ, সো কপিরাইট কারো নাই এবং মিল হয় নাই, তারপর আমাকে কপিরাইট দিছে। আচ্ছা, কেন দিল? কারণ হচ্ছে আমার এই চ্যানেলের যে ভিডিওটা আমি আর একটা চ্যানেল আছে আমার, ওই জায়গায় ছাড়া ছিল এই 56 মিনিটের, যার ফলে আমাকে রিজেক্ট করে দিছে। এখন এইটার জন্যই দিতে পারে, আরও কয়েকটা কারণ হইতে পারে। প্রথমে আমাদের এই ভিডিওটাই ছিল, আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই জায়গায় কি কি সমস্যা। আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল। সো আমি শুধু টাইটেলটা রাখবো, এবং ডিসক্রিপশনে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু রাখার দরকার নেই। আমি ডিসক্রিপশনে যেটা করব যে আমার জাস্ট অ্যাবাউট এই ভিডিওটা কি রিলেটেড ওইটা দিব। সো খেয়াল করেন, আমি ডিসক্রিপশনে যেটা বসাইছি শুধুমাত্র টাইটেলটাই হুবহু বসাইছি, আর তেমন কিছু বসাইনি। আপনি চাইলে একটু প্রফেশনাল করতে পারেন। যদি একটু প্রফেশনাল করেন তাহলে কোনো সমস্যাই হবে না। আমি একটু প্রফেশনাল লেভেলে করি, তাহলে একটু বেটার হবে আশা করা যায়। সো দেখেন, আমি অতিরিক্ত কোনো কিছু লিখলাম না যাতে করে আমার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়। এই জন্য আমি শর্ট যেটা আমার টাইটেলে আছে এইটাই একটু বসাইলাম, এবং এখানে কয়েকটা ওয়ার্ড সামনে বসাইলাম। বসানোর পর সেভে। তাহলে আমাদের কি করতে হবে? কপিরাইট চেক করার পর এরপরে কাজ হচ্ছে টাইটেল। সো টাইটেলটাকে আমরা যত শর্টে করা যায়, বা হচ্ছে কারোর সাথে যেন না মিলে, এই জন্য আমরা ওইভাবে দিচ্ছি। আমি নর্মালি ওইভাবে দিলাম, ছোট্ট একটা টাইটেল দিলাম, এবং টাইটেল দেওয়ার পর এই টাইটেলটার সাজিয়ে এবং ডিসক্রিপশনটাও দিব। সো টাইটেল এবং ডিসক্রিপশন দিতে হবে, এবং টাইটেল ডিসক্রিপশন হইলে এরপর হচ্ছে থাম্বনেইলের একটা ব্যাপার আছে। থাম্বনেইলটা যদি একটু সমস্যা হয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, বাট থাম্বনেইলে যেটা বলছেন ডিসক্রিপশনে একটা বলছেন, এই জন্য সমস্যা হতে পারে। সো আমরা এখানে ফাইবার এখানে দেওয়া আছে, সো এই জায়গায় ফাইবারের কথাবার্তাই বলা আছে, এই জন্য এটা আমার থাম্বনেইলের সাথে মিল আছে। তাহলে টাইটেল, থাম্বনেইল এবং ডিসক্রিপশন তিনটা ঠিক থাকবে। এরপরে হচ্ছে কপিরাইট। আমরা জানি, অলরেডি আমি বলছি যে এখানে যদি কপিরাইট থাকে ওটা চেক করে নেবেন। সো আমরা দেখছি কপিরাইট নাই।
এরপর হচ্ছে ট্যাগে আমরা তেমন কোনো কিছু দিব না, শুধুমাত্র দুই একটা ওয়ার্ড, মানে দুই একটা ওয়ার্ড, যে ওয়ার্ড এগুলো আমরা দিতে পারি। সো আপনি যে দিবেন এমন না দিলেও হবে। আমি এখানে দিলাম ফাইবার, তারপর হচ্ছে গিগ মার্কেটিং। সো এই যে দিলাম, দেওয়ার পর দুইটা একটা ওয়ার্ড দিবেন, এর বেশি দেওয়ার দরকার নাই। কারণ কি আমরা হচ্ছে মনিটাইজেশনের জন্য এত যদি রিজেক্ট করে দেয় আর কি, তখন বেশি করার দরকার নেই। সো এইটুকু হয়ে গেল, আমাদের ট্যাগ সাজানো হয়ে গেল। এরপর হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য আমরা করব, কিন্তু তার আগে আমার যে চ্যানেলে এটা ছিল, মানে আপনার এই কন্টেন্টটা যে 2বার যদি আপলোড হয়ে থাকে ওই চ্যানেল থেকে ডিলিট করে দিতে হবে, না হলে কিন্তু এটা সমস্যা থাকবে। সো অবশ্যই আমরা যেখান থেকে যদি আমরা কোনো কিছু করি বা অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করি, তাহলে ওইটা ডিলিট করে দিতে হবে। কেন প্রাইভেট করবো না? কারণ প্রাইভেট করলেও এরপরে সমস্যা হতে পারে, এই জন্য আমি ডিলিট করে দিব যেখান থেকে। সো আমার এখানে যে একটা চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে ছিল, আমি ওইটা ডিলিট করে দিয়েছি অলরেডি। ওকে, এবার আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য ড্যাশবোর্ডে এবং এই জায়গায় মনিটাইজেশন, তার আগে দেখতে হবে সাবস্ক্রাইবার যেন একটু বেশি থাকে 1000 থেকে, এবং ওয়াচ টাইমটা। সো মনিটাইজেশন আমি ক্লিক করলাম এবং এখানে সব কিছু দেখে নিলাম এবং রিঅ্যাপ্লাই। সো রিঅ্যাপ্লাই এখন আমি ক্লিক করব। ভালো করে খেয়াল করি, স্টেপ নাম্বার 1-এ আমাদের কি থাকবে, টার্ম অ্যান্ড কন্ডিশন, এগুলো আমরা অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবং আমাদের লাস্ট পর্যায়ে আমাদের কেয়ারফুলিভাবে ভিডিওটা দেখে শুনে এবার অ্যাপ্লাই করলাম। সো রিঅ্যাপ্লাই একটা ক্লিক করলাম। রিঅ্যাপ্লাই ক্লিক করার পর আমার 3টা স্টেপ থাকে, 3টা স্টেপের 2টা অলরেডি কমপ্লিট, এবং যেহেতু এটা রিজেক্ট করে দেওয়া হয়েছিল, এখন পুনরায় আমি অ্যাপ্লাই করছি। এখন অ্যাপ্লাই করার পর এই যে লেখাই আছে ইউ আর রিঅ্যাপ্লাই আন্ডার রিভিউ আছে। সো যেহেতু আন্ডার রিভিউ আছে, এইটা হচ্ছে 28 তারিখ আমি অ্যাপ্লাই করেছি, তাই তো আজকে থেকে 5 দিনের ভিতরে আসার কথা। যদি 5 দিনের ভিতরে আমি না পাই, তাহলে বুঝতে হবে যে না, আবারও সমস্যা হয়েছে। সো 2 থেকে 3 বার এটা হইতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। পরবর্তীতে আবারও আমাদের মেল করবে যদি কোনো সমস্যা হয়। এরপরে আমি দেখাবো যে মনিটাইজ হওয়ার পরে আমরা কীভাবে কি সেট আপ করবো, এভরিথিং। আশা করি আপনাদের ভিডিওটা উপকার হয়েছে। এবং হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক রিলেটেড তো সিরিজ নিয়ে আসবো। সবার থেকে ইম্পর্টেন্ট আমি একটা কমেন্ট পেয়েছি যে ভাইয়া আপনি হচ্ছে যে ব্যবহার করেন, সেটা হচ্ছে অডিও, ওইটা আপনি একটু আমাদের কাছে শেয়ার করেন। আমি অলরেডি বলেছি। এরপরও আমার রুম সেট আপটা একদম 1 টাকাও খরচ হয় নাই। রুমের সব পাশে হচ্ছে কাঁথা বালিশ যেগুলো আছে এগুলো আমি দিছি আর কি, যাতে করে ভয়েসটা ঠিক আসে। আর মাইক্রোফোন আপনি আর মোবাইল ফোন থেকেও করতে পারবেন, এক্সট্রা টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। আমি হচ্ছে যদি বলি, আমার এই মাইক্রোফোনটার দাম হচ্ছে 4500 টাকা। সো এত টাকা খরচ করে আপনি কেন কিনবেন? এইটার যে সাউন্ড, আপনার মোবাইল ফোনও কাছাকাছি সেম সাউন্ড, খরচ করার কোনো প্রয়োজন নাই। সো তারপরে যদি চান তাহলে করতে পারেন। এরপরে অডিও থেকে শুরু করে আমি হচ্ছে ভয়েস অফ ঢাকা এবং হচ্ছে ভয়েস অফ ঢাকা আর হচ্ছে কি কেন কিভাবে, এই চ্যানেলের মতো ভিডিও মেকের দিকে যাব। সো আশা করি আপনাদের ওই ভিডিওগুলো হেল্পফুল হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আমি ইন্সপায়ার হব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।